ওয়ান স্টোরি 25 গণনা পুস্তক 20 থেকে 36 অধ্যায়। প্রান্তরে 38 বছর ব্রোঞ্জের সাপ আশ্রয়নগর। গণনা পুস্তক অধ্যায় 19 এবং 20-এর মধ্যে 38 বছর কেটে গেছে। বাইবেলে সেই সময়ের কথা নীরব। বাইবেল হলো ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠার জন্য ঈশ্বরের উদ্যমের গল্প, যা ঈশ্বরের প্রেম এবং যীশুখ্রিস্টের অনুগ্রহের উপর দৃষ্টি নিবদ্ধ করে। যদিও যীশুখ্রিস্ট অনেক কিছু করেছিলেন, আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে বাইবেল যীশুকে খ্রিস্ট ঈশ্বরের পুত্র হিসেবে বিশ্বাস করার উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং তার নামের মাধ্যমে আমরা জীবন পাই। মরিয়ম মসির সহকর্মী মারা যান এবং হারুনও শীঘ্রই মারা যান। এখন যাত্রা পুস্তকের প্রথম প্রজন্মের মধ্যে মসি, যিহোশু এবং কালেব ছাড়া 20 বছরের বেশি বয়সী কোনো পুরুষ নেই। এখন যে ইসরায়েলীয়রা উপস্থিত হয়েছে তারা যাত্রা পুস্তকের সময় 20 বছরের কম বয়সী ছিল এবং প্রান্তরে 40 বছরে প্রাপ্তবয়স্ক হয়েছে। তারা তাদের পূর্ববর্তী প্রজন্মের প্রান্তরে ঈশ্বরের শাস্তির কারণে মৃত্যুর সাক্ষী। তাহলে কিছু আলাদা হতে হবে, তবে তারা যাত্রা পুস্তকের প্রথম প্রজন্মের মতোই, যেন তারা এখনো জীবিত। যীশু খ্রিস্টে বিশ্বাস করার আগে এবং পরে পার্থক্য হলো অবস্থান পরিবর্তন, প্রকৃতির পরিবর্তন নয়। তারা এখনো পাপী এবং পাপের গুচ্ছ, তবে ঈশ্বর এখনো পাপীদের ঈশ্বরের ধার্মিকতা দিয়ে আচ্ছাদিত করেন এবং তাদের ঈশ্বরের সন্তান বলে ডাকেন। খ্রিস্টীয় পবিত্রীকরণ তাহলে আমাদের যা আছে তা হওয়া নয়, বরং ঈশ্বরের কাছাকাছি হওয়া, যীশুখ্রিস্টে আমাদের পাপী প্রকৃতিকে স্বীকার করা, যা যীশুখ্রিস্টের রক্ত দ্বারা শুদ্ধ হওয়া সত্ত্বেও অপরিবর্তিত থাকে। তুমি কেন আমাদের মিশর থেকে বের করে এনেছো? এখন প্রান্তরের দ্বিতীয় প্রজন্ম। যখন তাদের পান করার জল ছিল না, তারা একত্রিত হয়ে মসি ও হারুনের সাথে বিবাদ বলল, হায়, আমরা যদি আমাদের ভাইদের মতো প্রভুর সামনে মরে যেতাম। তুমি কেন প্রভুর মণ্ডলীকে এই প্রান্তরে এনেছো, যাতে আমরা এবং আমাদের পশুরা এখানে মরি? তুমি কেন আমাদের মিশর থেকে এই ভয়ানক স্থানে এনেছো? এখানে শস্য বা ডুমুর, দ্রাক্ষলতা বা ডালিম নেই এবং পান করার জল নেই। এটি যাত্রা পুস্তকের প্রথম প্রজন্মের মতোই, যারা মসির সাথে বিবাদ করেছিল। অন্য কথায়, তারা জিজ্ঞাসা করেছে কেন তাদের মিশর থেকে বের করে এনে কষ্ট দেওয়া হচ্ছে, যখন তারা সেখানে ভালোভাবে বাস করছিল। তারা বলছে, এমনকি যদি অবস্থা ঈশ্বরের সন্তান হয়, যদি পার্থিব জিনিস না থাকে, তবে তাদের অবস্থা দাস হওয়াই ভালো। ঈশ্বর মসিকে আবার পাথর থেকে জল বের করার জন্য বললেন। 40 বছর আগে ঈশ্বর তাকে বলেছিলেন পাথরে আঘাত করে জল পেতে, কিন্তু এবার তিনি তাকে বললেন জল পেতে পাথরকে আদেশ করো। তবে মসি ঈশ্বরের আদেশ পালন করেননি এবং জল পেতে পাথরকে দুবার আঘাত করলেন। এই সম্পর্কে ঈশ্বর বললেন, কারণ তুমি ইসরায়েলীয়দের সামনে আমাকে পবিত্র বলে সম্মান করতে আমাকে যথেষ্ট বিশ্বাস করনি, তাই তুমি এই মণ্ডলীকে আমি যে দেশ দেব সেখানে নিয়ে যেতে পারবে না। মসি, যিনি ব্যবস্থার প্রতিনিধিত্ব করেন, এই ঘটনা এবং কনানীয় গুপ্তচরদের সাথে শেষ পর্যন্ত কনান দেশে প্রবেশ করতে ব্যর্থ হন। তোমার ভাই ইসরায়েল। মসি কাদেশ থেকে ইদোমের রাজার কাছে তোমার ভাই ইসরায়েল বলে দূত পাঠালেন এবং ইদোমের ভূমি দিয়ে যাওয়ার অনুমতি চাইলেন। তিনি বললেন যে তারা ক্ষেত বা দ্রাক্ষা ক্ষেত্রের মধ্য দিয়ে যাবে না এবং কূপ থেকে জল পান করবে না। তবে ইদোমের রাজা শুধু অস্বীকারই করেননি, বরং তারা লোকদের সাথে শক্ত হাতে তাদের বাধা দিলেন। ঈশ্বর এই দেশ ইসরায়েলীয়দের দেননি। যদিও তারা প্রতিবেশী দেশ ছিল, ইদোম সাহায্য করেনি এবং তারা জিহুদার পতনে আনন্দিত হয়েছিল এবং তাই ঈশ্বরের সময় তাদের বিচার করা হয়েছিল। বিষধর সাপ এবং ব্রোঞ্জের সাপ। ইসরায়েলীয়রা নেগেবে বসবাসকারী কনানীয়দের বিরুদ্ধে যুদ্ধে মুহূর্তের জন্য জয়লাভ করেছিল, কিন্তু ইদোমের ভূমি এড়িয়ে যাওয়ার কারণে তারা আবার ঈশ্বর ও মসিকে দোষ দিল। তাদের অক্লান্ত এবং স্থায়ী অসন্তোষের মূল বিষয় ছিল, তুমি কেন আমাদের মিশর থেকে বের করে এনে প্রান্তরে মরতে দিয়েছো? তাই ঈশ্বর তাদের কাছে বিষধর সাপ পাঠালেন এবং লোকেরা যখন অনুতপ্ত হলো, ঈশ্বর মসিকে বললেন একটি সাপ তৈরি করে একটি কাঠের খুঁটিতে ঝুলিয়ে দিতে এবং যে কেউ কামড় খেয়ে তাকে দেখবে সে বাঁচবে। তাই মসি ব্রোঞ্জের একটি সাপ তৈরি করে কাঠের খুঁটিতে ঝুলিয়ে দিলেন এবং সাপে কামড়ানো লোকের মধ্যে যারা তাকে দেখলো তারা বেঁচে রইল। এখানে এই বিষধর সাপ এবং ব্রোঞ্জের সাপের ঘটনায় আমরা দুটি জিনিস দেখতে পাই। প্রথমটি হলো বিষধর সাপে কামড়ানো লোকেদের মধ্যে কতজন লোক কাঠের খুঁটিতে ব্রোঞ্জের সাপ দেখেছে। বেশ কিছু লোক তাদের সাধারণ জ্ঞান বা জ্ঞান ব্যবহার করে মারা গেছে ব্রোঞ্জের সাপের পরিবর্তে। এবং দ্বিতীয়টি হলো মূর্তি তৈরি করতে দক্ষ মানুষ, যারা এই ব্রোঞ্জের সাপটি 700 বছর রাজা হিজকিয়া দ্বারা ধ্বংস হওয়া পর্যন্ত রেখেছিল, যা পাপী মানুষের মূর্তি পূজা এবং মন্দতা। এখন প্রায় 40 বছর প্রান্তরে ঘোরার পরে ইসরায়েলের বংশধররা বারনের প্রান্তর থেকে মোয়াবের সমভূমিতে চলে যায়। মোয়াবের সমভূমি হলো সেই স্থান যেখানে ইসরায়েলীয়রা সিনাই প্রান্তরে প্রায় 1 বছর অবস্থান করেছিল। ঈশ্বরের ব্যবস্থা গ্রহণ করেছিল
এবং ঈশ্বরের বাক্য শুনেছিল, এবং যেখানে তারা কনানে প্রবেশের আগে প্রান্তরে 40 বছর পরে আবার ঈশ্বরের বাক্য শুনবে। দেশ দেওয়া হয়নি, দেশ এড়িয়ে যাওয়া। পরে ইসরায়েলীয়রা ইদোমের রাজাকে যে বার্তা পাঠিয়েছিল সেই একই বার্তা ইমরীয় রাজা সিহনকে পাঠালো যে তারা শুধু সেই দেশ পাশ কাটিয়ে যাচ্ছে। তবে ইমরীয় রাজা সিহন তার লোকদের একত্রিত করে ইসরায়েলের উপর আক্রমণ করল, কিন্তু ঈশ্বর বরং ইসরায়েলকে বিজয়ী করলেন। তারা ফিরে গেল এবং বাসানের দিকে রাস্তা ধরে ও বাসানের রাজার সাথে যুদ্ধ করতে গেল। যখন ঈশ্বর মোশেকে বললেন, তাকে ভয় করো না, কারণ আমি তাকে তোমার হাতে সমর্পণ করেছি, তারা সমস্ত সৈন্য এবং তার দেশ সহ। তুমি তার সাথে তাই করো যা তুমি হেশবোনের রাজত্বকারী ইমরীয় রাজা সিহনের সাথে করেছিলে, এবং তাদের বিজয় দান করলেন। যেমন আমরা আগেই দেখেছি, এসর দেশ ইসরায়েলকে দেওয়া হয়নি, কিন্তু ঈশ্বর যে দেশ তাদের দিয়েছেন সেখানে ঈশ্বর ইসরায়েলকে বিজয় দান করেছেন। প্রশ্ন হলো, ঈশ্বরের ইচ্ছা কোথায় এবং ঈশ্বর কি তাদের সাথে আছেন? যাদের ঈশ্বর অভিশাপ দেননি, আমি তাদের কিভাবে অভিশাপ দেব? ইসরায়েলীয়রা মোয়াবের সমভূমিতে শিবির স্থাপন করল। মোয়াবের সমভূমিতে তারা এখন তাদের প্রান্তরের জীবন শেষ করবে এবং কনানে প্রবেশের জন্য জর্দন নদী পার হওয়ার প্রস্তুতি নেবে। মোয়াবের দেশ ঈশ্বরের অনুমোদিত দেশ নয়, তবে মোয়াবের রাজা বালাক এবং লোকেরা অমরীয়দের বিরুদ্ধে ইসরায়েলীয়দের কর্মকাণ্ডে ভীত হয়ে পড়েছিল। তাই সে একজন লোককে পাঠালো বিলিয়াম নামক এক জ্যোতিষীকে আনতে, যেন সে ইসরায়েলকে অভিশাপ দেয়। তারা জানত যে যদি বিলিয়াম আশীর্বাদ চায় তবে তারা আশীর্বাদ পাবে, এবং যদি সে অভিশাপ দেয় তবে তারা অভিশাপ পাবে। বালাকের অবিরাম অনুরোধ ছিল, এই লোকদের আমাদের জন্য অভিশাপ দাও। ঈশ্বর স্পষ্টভাবে বিলিয়ামকে বললেন যেন সে না যায় এবং তাদের অভিশাপ না দেয়। প্রথমে বিলিয়াম তাদের সাথে যেতে অস্বীকার করল, বলল, প্রভু আমাকে তোমাদের সাথে যেতে দেননি। কিন্তু শেষ পর্যন্ত বিলিয়াম গেল। বাইবেলে মনে হয় যেন ঈশ্বর তাকে অনুমতি দিয়েছেন এবং পাঠিয়েছেন। কিন্তু যেমন কনানে গুপ্তচর পাঠানোর ঘটনা, যেমন বিলিয়াম গেল যদিও ঈশ্বরের স্পষ্ট ইচ্ছা ছিল না। যখন বালাক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মিষ্টি কথা বলে তাকে প্রলোভিত করতে পাঠালো, বিলিয়াম গেল তার প্রকৃত হৃদয় প্রকাশ করে বলল, যদি বালাক আমাকে তার প্রাসাদের সমস্ত রূপা ও সোনা দেয়। ঈশ্বর স্পষ্ট নির্দেশ এবং পথে প্রভুর দূত দেখার পরেও সে এখনো গেল। যখন বিলিয়াম এসেছিল, মোয়াবের রাজা বালাক আনন্দিত হলো এবং ভাবল যে যদি সে ইসরায়েলকে অভিশাপ দেয় তবে সব শেষ হয়ে যাবে। কিন্তু বিলিয়াম বলল, যাদের ঈশ্বর অভিশাপ দেননি আমি তাদের কিভাবে অভিশাপ দেব? যাদের প্রভু নিন্দা করেননি আমি তাদের কিভাবে নিন্দা করব? যেমন যাকব, যাকে ঈশ্বর আশীর্বাদ না করলে সে আশীর্বাদ পেত না, এমনকি যদি সে তার পিতার আশীর্বাদ নিয়ে নেয়, এমনকি যদি বিলিয়ামের দাদা অভিশাপ দেয়, আশীর্বাদ ও অভিশাপের বিষয় হলো ঈশ্বর। শেষ পর্যন্ত বিলিয়াম ইসরায়েলীয়দের 3 বার আশীর্বাদ করল এবং ফিরে গেল। বিলিয়াম ঈশ্বরকে ভয় করত এবং তার ঠোঁট দিয়ে ইসরায়েলীয়দের অভিশাপ দিতে পারেনি, কিন্তু আবার তার হৃদয় প্রকাশ করল, বলল, যাকব থেকে একটি তারা বের হবে, ইসরায়েল থেকে একটি রাজদণ্ড উঠবে, সে মোয়াবের কপাল সেথের সমস্ত লোকের মাথা চূর্ণ করবে, এবং চলে গেল। এটি গণনা পুস্তকে বিলিয়ামের গল্প, কিন্তু এটি শেষ নয়। বাইবেল বলে যে বিলিয়াম পাপের মজুরি ভালোবাসত এবং ঘুষ নিয়েছিল, এবং তাই সে ইসরায়েলীয়দের অভিশাপ দিয়েছিল। অভিশাপ ছিল বিলিয়ামের একটি কৌশল, ইসরায়েলীয়দের মূর্তির বলি খাওয়ানো এবং যৌন অনৈতিকতায় লিপ্ত করা। তাই তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করতে প্রলুব্ধ হয়েছিল এবং পবিত্র ঈশ্বরের দ্বারা শাস্তি পেয়েছিল। তাই যখন তারা ঈশ্বরের আদেশে মিদিয়নকে আঘাত করল, বিলিয়ামও মারা গেল। এটি একটি মূর্খ জ্যোতিষী এবং ইসরায়েলীয় ও আমাদের একটি প্রস্তুতচ্ছেদের শেষ। পিনহসের মতো উঠে দাঁড়াও। বিলিয়ামের কারণে ইসরায়েলীয়রা শেষ পর্যন্ত শিটিমে মোয়াবীয় নারীদের সাথে ব্যভিচার করল এবং তাদের দেবতাদের কাছে প্রণিপাত করল। শেষ পর্যন্ত ঈশ্বরের ক্রোধ দাবি করল যে লোকদের নেতাদের ফাঁসি দেওয়া হোক এবং যারা ব্যভিচার ও মূর্তি পূজায় অংশ নিয়েছিল তাদের হত্যা করা হোক। এই ঘটনার সাথে যখন ইসরায়েলীয়রা পবিত্র আবাসের দরজায় কাঁদছিল, শিমিয়ন বংশের নেতা শিমরি মণ্ডলীর সামনে পবিত্র আবাসে প্রবেশ করল, মিদিয়নের এক পরিবারের প্রধান কন্যা কোশবিকে নিয়ে। হারনের নাতি পিনহস যখন এটি দেখল, সে মণ্ডলীর থেকে উঠে একটি বর্ষা নিয়ে তাদের পিছনে গেল এবং তাদের পেট ফুঁড়ে দিল, ঈশ্বরের ক্রোধ নিবারণ করল। আজকের সময় আমাদের পিনহসের মতো লোকদের প্রয়োজন যারা ঈশ্বরের জন্য উঠে দাঁড়াবে। তার কাজের জন্য পিনহস ঈশ্বরের কাছ থেকে একটি শান্তির চুক্তি পেল, তার এবং তার বংশধরদের জন্য একটি চিরস্থায়ী যাজকত্বের চুক্তি। তবে এই যাজকত্বের চুক্তি বিচারক যুগের শেষে যাজক এলি এবং তার 2
2 পুত্রের দ্বারা ধ্বংস হয়েছিল। যাজক অবিয়াথরের সাথে ঈশ্বর মিদিয়নকে ক্ষমা করবেন না, যারা বিলিয়াম জ্যোতিষীর মতো ইসরায়েলকে পাপে ফেলেছিল। নিশ্চয় প্রান্তরে মরবে। ঈশ্বর মোশিকে বললেন মণ্ডলীতে পুরুষদের সংখ্যা গণনা করতে, যারা 20 বছরের বেশি বয়সী এবং যুদ্ধে যেতে পারে। তাই মোশি ও যাজক ইলিয়াসর ইসরায়েলের সন্তানদের গণনা করার আদেশ দিলেন, লেবীয়দের সহ এবং তাদের সংখ্যা অনুসারে দেশকে ভাগ করে উত্তরাধিকার হিসেবে দিতে। তবে এই গণনায় সিনয় পর্যন্ত 40 বছর আগে গণনা করা ইসরায়েলীয়দের মধ্যে কেবল কালেব ও যিহোশূয়া ছাড়া কেউই ছিল না, কারণ ঈশ্বর বলেছিলেন যে অবিশ্বাসের প্রজন্মকে অবশ্যই প্রান্তরে মরতে হবে। ঈশ্বর অবশ্যই আশীর্বাদ, অভিশাপ এবং পুনরুদ্ধার যা তিনি বলেছিলেন তা বাস্তবায়ন করবেন। মণ্ডলী যেন মেষ পালকহীন মেষের মতো না হয়। ঈশ্বর এখন তাদের প্রান্তরের জীবন একে একে সংঘটিত করতে এবং কনান দেশে জীবনের জন্য প্রস্তুত করতে বললেন। সলফাদের কন্যাদের মাধ্যমে তিনি উত্তরাধিকার বিভাজন আইন নির্ধারণ করলেন, যা ভবিষ্যতে কনানে প্রবেশ করার সময় প্রয়োগ হবে, এবং মোশিকে তার শেষের জন্য প্রস্তুত করলেন। মোশির এখনও অসম্পূর্ণ মিশন আছে, কিন্তু এখন তাকে শেষ করতে হবে। তাই মোশি ঈশ্বরকে তার প্রতিস্থাপনের জন্য একজন লোক চাইলেন, একজন মেষপালক, এবং ঈশ্বর যিহোশূয়াকে বেছে নিলেন এবং যিহোশূয়াকে মণ্ডলীর সামনে নিযুক্ত করা হলো। মোশি সমস্ত ইসরায়েলীয়দের কাছে প্রভু যা আদেশ করেছিলেন তা বললেন। ঈশ্বর মোশিকে বললেন, ইসরায়েলীয়দের এই আদেশ দাও এবং তাদের বলো, নিশ্চয় নির্ধারিত সময় আমার খাদ্য উৎসর্গ আমাকে উপস্থিত করো, যা আমার জন্য সুগন্ধি হবে। তারপর ঈশ্বর ইসরায়েলীয়দের হোম বলি বিধি, পানীয় বলি বিধি, বিশ্রামবার বিধি, প্রথম দিনের বিধি, সপ্তাহের উৎসবের বিধি, সপ্তম মাসের প্রথম দিনের বিধি, প্রায়শ্চিত্তের বিধি এবং তাঁবু উৎসবের বিধি সম্পর্কে বললেন, এবং মোশি ঈশ্বরের আদেশ করার সমস্ত বিষয় ইসরায়েলের বংশধরদের কাছে বললেন। আর ঈশ্বর তার লোকদের দেওয়া বিভিন্ন ব্যবস্থা এবং উৎসর্গের বিধি এবং উৎসব হল ঈশ্বরের লোক হিসেবে তাদের পার্থক্য, এবং এমন উৎসর্গ ও উৎসব এর মাধ্যমে ঈশ্বর এবং ঈশ্বরের কর্ম স্মরণ করতে বলেছে। শপথকারীর জন্য বিধি। ঈশ্বর মোশিকে বললেন, যখন একজন লোক প্রভুর কাছে কোনো মানত করে বা নিজেকে কোনো অঙ্গীকার দ্বারা বাধ্য করার জন্য শপথ করে, সে তার কথা ভঙ্গ করবে না, কিন্তু সে যা বলেছে তা সবই করবে। তিনি আরও বললেন যে পিতার তার অল্পবয়সী অবিবাহিত কন্যার মানতের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, এবং স্বামীর বিবাহিত নারীর মানতের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। বাইবেল বলে যে বিবাহের মাধ্যমে একজন নারীর মানতের কর্তৃত্ব পরিবর্তিত হয় পিতা থেকে স্বামী। একইভাবে যখন যারা পৃথিবীর সন্তান ছিল তারা ঈশ্বরের লোক হয়, তারা বর যীশু খ্রিস্টের অন্তর্গত হয়, একটি সম্পর্কের পরিবর্তন হয়। ইসরায়েলীয়দের শত্রু মিদিয়নের বিরুদ্ধে প্রতিশোধ নাও। মোয়াবের রাজা বালাক বিলিয়ামের জ্যোতিষীর মাধ্যমে ঈশ্বরের লোকদের অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বিলিয়াম, যিনি ঈশ্বরকে ভয় করায়, অভিশাপ দেননি। শেষ পর্যন্ত ঘুষ নিয়েছিল এবং ইসরায়েলীয়দের মিদিয়নীয়দের সাথে ব্যভিচার করতে এবং মূর্তি পূজা করতে প্ররোচিত করেছিল। এর প্রতিক্রিয়ায় ঈশ্বর তাদের শাস্তি সম্পর্কে বললেন, এবং এই সময় তিনি মিদিয়নের বিরুদ্ধে যুদ্ধ সম্পর্কে বললেন। মোশি পিনহাসকে একত্রে পাঠালেন ঈশ্বরের আদেশ অনুসারে মিদিয়নের প্রতি ঈশ্বরের প্রতিশোধ নেওয়ার জন্য। তারা জয়লাভ করল, কারণ এটি ঈশ্বরের আদেশে যুদ্ধ ছিল। ঈশ্বর ঈশ্বরের আদেশে যুদ্ধ করেন। মোশি বন্দীদের এবং বস্তুগুলি শুদ্ধ করলেন, তাদের শিবিরে নিয়ে এলেন। তারা যে লুট পেয়েছিল তা ভাগ করে অর্ধেক সৈন্যদের এবং অর্ধেক মণ্ডলীকে দিলেন। তারপর তিনি তাদের দেওয়া লুট ভাগ করে ঈশ্বর ও লেবীয়দের দিতে বললেন। এটি শুধু তাদের ইচ্ছা অনুসারে ছিল না, বরং ঈশ্বরের আদেশ অনুসারে ছিল। রুবেন, গাদ এবং মনশে অর্ধেক গোত্র, যারা জর্দনের পূর্বের দেশ চেয়েছিল। রুবেন ও গাদ গোত্রের বংশধররা এসে মোশি, যাজক ইলিয়াসর এবং মণ্ডলীর নেতাদের বলল, আমরা জর্দন নদী পার হব না। মোশি তাদের তিরস্কার করলেন, কিন্তু তাদের হৃদয় ইতিমধ্যে জর্দনের পূর্বের প্রশস্ত চারণভূমিতে ছিল। ঈশ্বরের সিন্ধুকের সাথে ঈশ্বরের সাথে চলার এবং ঈশ্বরের দেশে যাওয়ার পরিবর্তে তারা তাদের চোখে ভালো দেখায় এমন একটি স্থান বেছে নিল। শেষ পর্যন্ত তারা মোশিকে বলল যে তারা লোকদের বাস করার জন্য একটি শহর তৈরি করবে, তাদের পশুদের জন্য খোয়ার তৈরি করবে এবং কনানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ না করা পর্যন্ত তাদের সাথে সৈন্য হিসেবে যোগ দেবে। এইভাবে রুবেন, গাদ এবং মনশির অর্ধেক গোত্র জর্দন নদী পার হওয়ার আগে বিভক্ত হয়ে গেল। এটি ইসরায়েলীয়দের যাত্রা। বাইবেল ইসরায়েলীয়দের যাত্রার বিবরণ দেয়, মাঝখানে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সাথে। ঈশ্বর কখনো তার লোকদের যাত্রার মুহূর্তে ত্যাগ করেননি। তিনি আমাদের জীবনের কোনো মুহূর্ত ত্যাগ করেন না। এই দীর্ঘ যাত্রা এটি দেখানোর জন্য লিখিত হয়েছে।
তোমরা যাদের ছেড়ে দিয়েছ তারা তোমাদের চোখে কাঁটা এবং তোমাদের পাশে কণ্টক হবে, তোমাদের কষ্ট দেবে। কনান বিজয়ের নীতি হলো ধ্বংস, যদি না হয় অবশিষ্টরা ফাঁদ হবে। তাই ঈশ্বর বললেন, যখন তুমি জর্দন পার হয়ে কনানে প্রবেশ করবে, দেশের সমস্ত অধিবাসীকে তোমার সামনে থেকে তাড়িয়ে দেবে। তাদের সব খোদাই করা মূর্তি এবং তাদের ঢালাই করা মূর্তি ধ্বংস করবে এবং তাদের সব উচ্চস্থান ভেঙে ফেলবে। কিন্তু যদি তুমি দেশের অধিবাসীদের তাড়িয়ে না দাও, যাদের তুমি থাকতে দিয়েছ, তারা তোমাদের চোখে কাঁটা এবং তোমাদের পাশে কণ্টক হবে। তারা তোমাদের যে দেশে বাস করবে সেখানে তোমাদের কষ্ট দেবে। কিন্তু ইসরায়েলীয়রা তাদের তাড়িয়ে দেয়নি। ইসরায়েলীয়রা বলল যে তারা তাদের তাড়িয়ে দিতে পারে না, কিন্তু সত্যি বলতে তারা তাদের তাড়িয়ে দেয়নি। এই গল্প এখন প্রকাশিত হবে। ঈশ্বর তারপর তাদের দেওয়া দেশের সীমানা বর্ণনা করলেন এবং জর্দনের পূর্ব ও পশ্চিমের সমস্ত গোত্রকে দেশ বন্টনের জন্য নেতা দেওয়া হলো। তিনি লেবীয়দের বসবাসের শহরগুলির বিষয়ে বিস্তারিত বললেন। ঈশ্বর লেবীয়দের যত্ন নেওয়ার এবং দেখাশোনা করার কারণ 1:23 লেবীয়রা আমার এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। মহাযাজকের মৃত্যুর পরে হত্যাকারীরা তাদের নিজের দেশে ফিরে যেতে পারে। ঈশ্বর মোশিকে বললেন কনান দেশ জুড়ে আশ্রয়নগর 6টি শহরে স্থাপন করতে, যাতে ইসরায়েলীয়, বিদেশি এবং ইসরায়েলীয়দের মধ্যে বসবাসকারী এবং অজ্ঞাতসারে এবং দুর্ঘটনাক্রমে হত্যাকারীরা পালাতে পারে। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে হত্যা করেছিল তাদের হত্যা করতে হবে। যারা দুর্ঘটনাক্রমে হত্যা করেছিল তারা প্রতিশোধ নেওয়া লোকদের হাত থেকে পালিয়ে আশ্রয়নগরে যাবে এবং সেখানে থাকবে যতক্ষণ না পবিত্র অভিষিক্ত মহাযাজক মারা যায়। যদি তারা অপেক্ষা না করে এবং আশ্রয়নগরের বাইরে যায়, তবে প্রতিশোধ নেওয়া লোকেরা যদি তাদের হত্যা করে তবে তারা দায়ী হবে না। তাই তাদের মহাযাজকের মৃত্যু পর্যন্ত আশ্রয়নগরে থাকতে হবে এবং মহাযাজকের মৃত্যুর পরই তারা তাদের নিজের দেশে ফিরে যেতে পারে। একইভাবে আদি পাপের শাস্তি, আমরা যে পাপগুলি অজ্ঞাতসারে করি তা ক্ষমা করা যায় না যতক্ষণ না নিখুঁত মহাযাজক যীশু খ্রিস্ট ক্রুশে মারা যান। যীশু খ্রিস্টের মৃত্যুর কারণে আমরা আমাদের নিজের দেশে ফিরে যেতে পারি। এইভাবে ঈশ্বর আমাদের বলেছেন রক্ত দিয়ে দেশকে অপবিত্র না করতে, কারণ ঈশ্বর ইসরায়েলে বাস করেন। এখন দ্বিতীয় বিবরণে ঈশ্বর মসির মাধ্যমে কনান দেশে প্রবেশকারী এবং বসবাসকারী লোকদের জন্য আদেশ ও বিধি বলবেন। ঈশ্বরের লোকদের অবশ্যই ঈশ্বরের আদেশ ও বিধি পালন করতে হবে। তাদের অবশ্যই ঈশ্বরের ব্যবস্থা অনুসারে জীবনযাপন করতে হবে, কারণ তারা এখন ঈশ্বরের সন্তান এবং ঈশ্বরের দাস। ঈশ্বরের উদ্যমের এই গল্প যারা মিশরকে মনে করে এবং ফিরে যেতে চায়, তাদের নতুন আত্মা এবং নতুন হৃদয় দিয়ে ঈশ্বরের লোক হিসেবে তৈরি করা, যারা শুধুমাত্র ঈশ্বরের দিকে তাকায়, তা অব্যাহত থাকবে। আমেন।